অভয়নগরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর নপড়া মডেল স্কুল মাঠে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। অভয়নগর উপজেলা জামাতের আমির সর্দার শরীফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মহিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামাতের আমির ও 88 যশোর 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার সাবেক থানা আমির অধ্যাপক মশিউর রহমান, নওপাড়া সার কয়লা খাদ্য শস্য সমিতির সাধারণ সম্পাদক আলহাজ শাহজালাল হোসেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল জানান, 17 বছর পরে 12 তারিখে একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনের জন্য আমি ব্যক্তিগতভাবে আমার সংগঠন আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। বিগত নির্বাচনে সকল শ্রেণী পেশার মানুষ, সকল দলের মানুষ, সকল মতের মানুষের, প্রশাসনের, আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত ছিল, পুলিশ, আর্মি, বিডিআর, আনসার, সবার সার্বিক সহযোগিতা ছিল, দোয়া ছিল, যার কারণে আমাদের এলাকায় বাংলাদেশে একটি সুন্দর পরিবেশে মানুষ ভোট দিতে পেরেছিল। যারা প্রকৃত পাওনাদার তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বোত্তমভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কখনো এমপি হয়েছি আর্থিক সচ্ছলতার জন্য বা ব্যাংক ব্যালেন্স করার জন্য, বাগান বাড়ি করার জন্য। একজন এমপি হয়ে 5 বছর পরে তার শতটা ব্যাংকে অ্যাকাউন্ট পাওয়া যায়। কিন্তু আমি গোলাম রসুল, আমি আগেও বলেছি, আমি কখনোই কোনো দুর্নীতিকে টাচ করবো না ইনশাআল্লাহ। এটা আমাদের আদর্শ না। আমাদের আদর্শ হচ্ছে মানবতার সেবা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যেটা আল্লাহ বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে তৈরি করা হয়েছে মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির কল্যাণের জন্য। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, মানুষের অধিকার প্রতিষ্ঠা করো, মানুষের কল্যাণের জন্য কাজ করো, মানুষের উপর অবিচার অত্যাচার করে না। প্রতিটা শ্রেণী পেশার মানুষের যে অধিকার আছে সেটা নিশ্চিত করো। আমি প্রাণের আয়াতের দৃষ্টিতে সেটাকে আমি বুকে ধারণ করে আমি সামনে চলতে চাই। এই ক্ষেত্রে আমার চলার পথে কোনো জায়গায় যদি ভুল ভ্রান্তি থাকে, দুর্বিচ্ছিন্ন থাকে, আমি আপনাদের কাছে আহ্বান করবো যে আপনারা নির্দ্বিধায় আমাকে পরামর্শ দিবেন যাতে আমি সঠিক পথে চলতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে রমজান মাস। রমজানের বিষয়টা আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মাধ্যমে রোজাকে ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে রোজাকে তোমাদের প্রতি ফরজ করা হয়েছে যেভাবে অতীতে বিভিন্ন জাতিদের প্রতি ফরজ করা হয়েছিল। রোজার উদ্দেশ্য হচ্ছে ক্ষুধার্ত অর্জন করা। এই আয়াতের মধ্যে কিন্তু কোন মাসে রোজা রাখতে হবে, কতদিন রোজা রাখতে হবে তা কিন্তু বলা হবে, শুধু রোজার উদ্দেশ্যটা বলা হয়েছে। কিন্তু 183 নম্বর আয়াত, 84, 85 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে, সূরা আলাকের প্রথম 5টি আয়াত এই মাসে 26 রমজান দিবস সম্বন্ধে নাযিল হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াত নাযিলের মাধ্যমে দীর্ঘ 23 বছর ধরে কোরআন পৃথিবীতে নাযিল হচ্ছে, কিন্তু এই আয়াত নাযিলের মাধ্যমে কোরআন নাযিলের ধারা শুরু হয়েছে। আর এই কারণে আল্লাহ বলছেন যে তোমরা রমজান মাসে রোজা রাখো। রোজার ফরজিয়াত সেই মাসে যে মাসে কোরআন নাযিল হয়েছে। আর কোরআনটা হচ্ছে